ঈদের দিন স্বামী স্ত্রীর করণীয় কি? অনেকে এই ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছেন, হুজুর ঈদের দিন স্বামী আর স্ত্রীর করণীয় কি এবং বর্জনীয় কি, সেই বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে বলতেন ইনশাআল্লাহ আমরা খুশি হয়ে যাইতাম। দেখুন, ঈদের দিন স্বামী স্ত্রীর করণীয় এবং বর্জনীয়, হ্যাঁ অবশ্যই ইসলাম এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সবচাইতে তোমার জন্য দামি সম্পদ হলো তোমার স্ত্রী। এই যে আমরা মনে করি যে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা এগুলো হলো সবচেয়ে দামি, না। রাসূলের হাদিসে প্রমাণ করে একজন পুরুষের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি সম্পদ হলো তোমার স্ত্রী। আর একজন নারীর জন্য এই পৃথিবীতে সবচাইতে দামি এবং একেবারে মহামূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী। তাহলে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, উন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। পোশাক যেমন করে আমার শরীরটাকে ডেকে রাখে, ঠিক তদ্রূপভাবে স্ত্রী আর স্বামী একে অপরের দোষ, ক্রোটি, ভালোবাসা, মোহাব্বত একজন অপরজনের জন্য নিবেদিত করে এবং ডেকে রাখে। আপনি ঈদের দিন কি করবেন? মা, অনেক সময় আছে কি জানেন যে আমরা তো ঝগড়া করি, কিন্তু ঈদের দিন পর্যন্ত বাদ যায় না। ঈদের দিন আপনারা ঝগড়া করেন না। ঈদের দিন হলো একটা আনন্দের দিন, খুশির দিন। আপনি আপনার স্বামীকে খুশি করবেন, স্ত্রী তার স্বামীকে খুশি করবে, স্বামী তার স্ত্রীকে খুশি করবে। একে অপরকে সালাম দিবেন, একে অপরকে মোহাব্বত করবেন, জড়িয়ে ধরবেন। আবার অনেক স্বামীরা আছে যে বখিলাতি করতে করতে এই পর্যন্ত চলে গেছে যে তার স্ত্রীকে পর্যন্ত সালামি দেই না, সে নিজের সন্তানকে তো দেই না, স্ত্রীকে পর্যন্ত সালামি দেই না। কি রকম বখিল চিন্তা করছেন? এই যে আপনি যে টাকা পয়সা উপার্জন করতেছেন, ধন সম্পদ জমাচ্ছেন, কার জন্যে? আপনার স্ত্রীর জন্যে, আপনার ছেলের জন্যে, আপনার মেয়ের জন্যে। যাদের জন্য আপনি সম্পদগুলো জমালেন তাদের পেছনে যদি ব্যয় না করেন তাহলে আপনি বখিল না, আমি বখিল। আপনার স্ত্রীকে আপনি সালামি দিবেন, তার মনের ভাষা আপনি বুঝতে হবে, তাকে আনন্দ দিবেন। আপনি ঈদের দিন আপনি তাকে খুশি রাখবেন। আপনি তাকে বলবেন যে তোমার জন্য আমি কি আনতে পারি, তোমাকে কি দিলে তুমি খুশি হবে। দেখেন, অনেক সময় আছে, অনেক মেয়েরা দেখবেন স্বামীর কাছ থেকে কোটি টাকা চাই না, স্বামীর কাছ থেকে লক্ষ টাকা চাই না, স্বামীর কাছ থেকে হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, গহনা, অলংকার চাই না। এই যে সামথিং ছোটোখাটো বিষয় দিয়ে যদি তাই সে খুশি হয়, আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু সে আপনার কাছ থেকে কামনা করে। একজন স্ত্রী কি চায়? আমার স্বামী যদি আমাকে মোহাব্বত করে, ভালোবেসে, খুশি মনে যদি আমাকে 5 টাকার একটা জিনিসও যদি আমাকে উপহার দেয়, সেটাই আমার জন্য অনেক অনেক বড়। সে যেই পরিমাণ খুশি হবে, লক্ষ টাকা দিয়েও, দামি মোবাইল আইফোন 17 প্রো ম্যাক্স দিয়েও এত খুশি আপনি করাইতে পারবেন না। এই 5 টাকার জিনিস দিয়ে যে খুশি আপনি, তার মনটা যেভাবে আপনি পেয়েছেন। এই জন্যে ভাবা, একজন স্বামী হিসাবে আপনার স্ত্রীর মনোরঞ্জন করবেন, মনটাকে বোঝার চেষ্টা করবেন, তার সাথে কথা বলবেন, তাকে সময় দিবেন, তার মনের ভাষা বুঝবেন। কষ্ট পেলে তার কষ্টের সাথে আপনি হবেন, দুঃখ পেলে তার দুঃখের সাথে আপনি হবেন, আনন্দের সাথে আপনি হবেন। আপনি তার পুরা দায়িত্ব আপনার উপরে, সেটা আপনি বুঝতে হবে। মা, আমি আপনাকে বলছি, আপনার স্বামীকে খুশি করার দায়িত্ব আপনার। আপনার স্বামী যাতে করে আপনার ব্যবহারের জন্য খুশি, মানে বেজার হয়, অসন্তুষ্ট হয়, সেই দিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। স্বামীকে প্রাধান্য দিবেন, পায়রুটি দিবেন। অনেক গজব মার্কা স্ত্রী আছে কি জানেন, যে মনে করেন নিজের স্বামীর বদনামও আরেকজনের কাছে গিয়া বলে। এইরকম স্ত্রী আমাদের সমাজ আছে না নাই? কি রকম বেয়াদব মার্কা স্ত্রী, চিন্তা করছেন? আরে মা, আপনি জানেন, মনে রাখতে হবে, ওই নারী হচ্ছে সবচাইতে দামি, ওই নারী হচ্ছে শ্রেষ্ঠ। যেই নারী স্বামী ভালো না, স্বামী খারাপ, তারপরও তার বান্ধবীদের সাথে, তার বন্ধুদের সাথে, তার মা বাবার সাথে স্বামীর যেন মানহানি না হয়, স্বামীর যেন অসম্মানী না হয়, বলে আমার স্বামীর মতো কোনো স্বামী হতে পারে না। এর মানে হলো স্বামী তার উপরে জুলুম করে, স্বামী তার উপর অত্যাচার করে। সে চিন্তা করে আমার স্বামীর বদনাম করা, আমার স্বামীকে ছোট করা মানে আমি নিজেই ছোট হওয়া। তাহলে কেন আমি আমার স্বামীকে ছোট করব? না না, আমার স্বামী চাইতে ভালো হতে পারে না। এই জন্য এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, ফোকাস রাখবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।